চাষি বলতেছে, না বারে তোমার চাচা এখনো জমিতে আছে। এখন যায় দেখে চাচা কোদাল দিয়ে আল কাটতেছে। ইমাম সুম করে, চাচা মসজিদে গেলে আপনি বসে নামাজ পড়েন আর খাড়া হয়ে জমির আল কাটেন। চাচা বলতেছে, নামাজে বল পাই না বাবা, কিন্তু কাজ কামে বল পাই রে। নামাজে বল পায় না, কাজ কামে দেখবেন 1.5 মণ ওজনের ভার লিয়ে ওই উমরপুর যায়, কিন্তু রুকুর থেকে শেষদার ঠিক মতো খাড়া হয় না। রুকুর থেকে যে খাড়া হওয়া লাগবে এটা ঠিক মতো হয় না, এরকম দেখা যায় কি যায় না? আর নামাজ কি নামাজে গেলে বল পায় না বাবা, কিন্তু কাজ কামে বল পায়। ইমাম বলতেছে, মুরব্বী এই দুনিয়া থেকে যেদিন বিদায় নেবেন সেই দিন বুঝবেন আসল খেলাটা কি। মাঝে মধ্যে বাংলাদেশে কেউ বলে খেলা হবি, জোরে কোন কথা ঠিক কি না? আসল খেলা আছে না নাই? মুরব্বী বলতেছে বালাই 60। ইমাম কয় বালাই 60 কি? এখন মরার কথা জান কোস না? এই তুই ইমাম হুজুর থেকে তো খাতে পারবো নাকি? আমার 4টা ছেলে আছে, তাদের জন্য কিছু করা লাগবে। মরে গেল এতিম হয়ে যাবে। ইমাম বলতেছে, মুরব্বী যাদের জন্য পাগলা হয়ে জুমার নামাজ বাদ দিলেন, আপনি মরে গেলে ওরা কি করবে আপনি জানেন? তো মুরব্বী কয় কি করবে বাবা? কয় মরার আগে তাহলে একদিন মরেন, মরার আগে একদিন মরেন, তাহলে দেখবেন কি হয়। কিভাবে মরবো ইমাম সব শিখিয়ে দিছে। ওই ফজর নামাজে মরছে। কয় ছেলে? 4 ছেলে। বড় ছেলে ডাকতেছে, আব্বা ওঠেন, আজান হলে উঠবেন না। বাপ কোনো কথা কয় না। দরজা থাবায়, বাপ কোনো কথা কয় না। দরজা ধাক্কা দিয়ে খুলে দেখে ওরা তার মানে চাদর দিয়ে বাবা ঘুম পাড়তেছে। বাবার পা ধরে নড়াইছে, বাবা কথা কয় না। ছেলের বিশ্বাস হয়ে গেছে যে বাবা কোনোদিন ডাক দেওয়া লাগে না। আজকে এত কিছু করলাম, উঠতেছে না, মরছে রে। আরো 3 ভাই, এই আব্বা মরছে রে। ওরা 3 জন ঘরের মধ্যে ঢুকে বলতেছে, রে মরল, কিন্তু বড় ভাই কয় কিন্তু কি? আপনি জানেন না 40 বিঘা জমি কিনলে আমরা 10 বিঘা করে পারতাম, কিন্তু 1 বিঘা জমি কম আছে। কে বুড়া মরবো মর, আর 1 বিঘা জমি কিনাই মর। আপনার কোন বুড়া কি মরছে? ওই কিন্তু চাদরের তলতে সব শুনতেছে। এক ছেলে বলতেছে, খালি জমির দিক দিয়ে গন্ডগোল লাগাইনি, এই বুড়া ঘরের দিক দিয়ে গন্ডগোল লাগাইছে। ঘর বানাতো 8টা, 2টা করে পাইতাম, কিন্তু 60টা ঘর বানাইছে। কে বুড়া মরবো মর, ঘর একটা তৈরি করে দিয়েই মর। বড় ছেলে বলতেছে, আর কান্দে লাভ নেই, জমিও পাওয়া যাবে না, ঘরও পাওয়া যাবে না, যে ঘরে মরছে এই ঘর তোমরা কার ভাগত দিবা? তখন 3 ভাই বলতেছে যে আপনি যখন বড় তাহলে আপনি এই ঘর নেবেন। বড় ভাই বলতেছে, এই ঘর যদি আমার ভাগে দেশ তাহলে মরা লাশ আমি বেশিক্ষণ ঘর থাকতে দেব না, কারণ মরা লাশ বেশিক্ষণ থাকলে ঘর দূষণ হবে। আমার মা যে ঘরে মরছে ওই ঘর এখন পর্যন্ত আর বউ ঢোকেনি, এখন পর্যন্ত ঢোকেনি। আমি ঢুকে আর কোরআন শরীফ পড়ি, ঘরে ঢুকলে কিছু কি হবে? মানুষের মধ্যে এরকম একটা আছে না নাই, যে ঘরে মরছে এই ঘর যদি আমার ভাগে দাও তাহলে আমি লাশ বেশিক্ষণ থাকতে দেব না। তো ঠিক আছে, লাশ বার করা হোক। এতক্ষণ তো দেখেনি, চাদর টান দিয়ে দেখে বুড়া মরছে, কিন্তু মরার সাইজ ভিন্ন, এইভাবে মরেছে। ছোট ছেলে বলতেছে, ভাইজান বাবা সেইভাবে মরছে, দরজা কাটা লাগবে। মেজো ভাই বলতেছে, দরজার দাম জানিস? এই দরজার দাম জানিস? এই দরজা বানাইতে 5,000 টাকা লাগবে, দরজা কাটবো না। ছোট ভাই বলতেছে, তাহলে কেমনে বার করবেন? দরকার হলে হাত পাও ভাঙবো। কে মরার আগে দরজা দেখে মরা উচিত ছিল? 8 দরজার বুড়া চ্যাপটা হয়ে মরলো। এবার 4 ভাই হাত পাও ভাঙ্গার জন্য বুড়ার দিকে যখন যায়, এমন সময় বুড়া দেখতেছে, আল্লাহ আসল মরার সময় মানুষ দেখবে আজরাইল একটা, আর মরার অভিনয় করে দেখতেছে আজরাইল কয়টা। এখনো যদি অভিনয় করে ওরা তো ভাঙবি। এরকম হাত খালে চাঁড়া মারছে। 4 ছেলে 4 দিকে দৌড়। মুরব্বী দৌড় দিছে হুজুরের বাড়িতে। হুজুর জুমার নামাজ বাদ দিয়ে যাদের জন্য দুনিয়ার কিছু করতেছিলাম তাদের চরিত্র এইরকম। ইমাম কান্দার বলে, মুরব্বী আপনি কি কোরআন পড়েন না? এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। মানুষরে তোমরা সেই দিনকে ভয় করো যেদিন পিতা পুত্রকে চিনবে না, পুত্র তার পিতাকে চিনবে না। আপনি বলেন তো আমাদের সবার সামনে সেই দিন আছে না নাই? যদি থাকে তাহলে মরার আগে আমরা সাইজ হব না, মরার পরে। মরার আগে কারা কারা হবেন? আল্লাহ 2 হাত তুলে দেখান।
এই দুই হাত কে তোলেনি, মরার পরে হবি রে, টান টান করে তোলেন। আল্লাহ, মরার আগে সবাই সাইদ হওয়ার জন্য হাত তুলছে। আল্লাহ, এই হাতগুলো তুমি কবুল করে নাও, জোরে করে আমিন। হাত নামান। মরার আগে যারা সাইদ হবেন, আমি তাদের কাছে বলতেছি, আল্লাহর ঘর মসজিদের জন্যে আপনাদের পকেটের মধ্যে একটু হাত দেওয়া লাগবে। মরার আগে সাইদ হওয়ার জন্য যা পারেন, 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, বাকি পারেন লগত পারেন। মাত্র 5টা মিনিট আমি আলোচনা আদায়ের করার পরে তারপরে আবার আলোচনায় ফিরে আসবো। সূরা আসরের 2 নম্বরে কথা চলতেছে, 3 নম্বর অতাওয়াসাউ বিল হক, 4 নম্বর